দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল আকবর সবুজ। অনেক রকম রিপোর্ট আসছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিক দুরবস্থায় তারা এমন সব বেপরোয়া পলিসি দিচ্ছে, এসব পলিসির বলি হবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এবং সবচেয়ে বড় জিনিস হলো যেসব দেশগুলোতে দুর্নীতি একেবারে অ্যা লাগামহীনভাবে চলছে। যেমন বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা যত কিছু আপনি দেখেন পলিটিশিয়ান তারা প্রত্যেকটা যে যেভাবে পারে লুটে-পুটে খাচ্ছে। এই লুটে-পুটে যারা খাচ্ছে তারা আল্টিমেটলি দেশে থাকবে না এটা নিশ্চিত করেই বলা যায়। যেমনটা নাই আওয়ামী লীগের তারা ইচ্ছামত খেয়েছে, গলা পর্যন্ত খেয়েছে। এখন বিদেশে গিয়ে বেশ আরাম আয়েশেই আছে এবং তারা আরাম আয়েশে ঘুরে বেড়াচ্ছে, দামি গাড়ি হাঁকাচ্ছে, দামি বাড়িতে থাকছে। সো যেহেতু এটা একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মাধ্যম হয়ে গেছে, এখন সামহাউ বাংলাদেশে ধরে নিতে পারেন আপনি যেই পলিটিশিয়ানের পেছনে ঘুরছেন, সেই পলিটিশিয়ান আপনাকে একদিন লাথি দিবে, উষ্ঠা দিবে, দিয়ে উনি অন্য কোথাও নাগরিকত্ব নিয়ে চলে যাবে। হ্যাঁ, অনেকে আমাদেরকে বলতে পারেন, "ভাই আমরা বাংলাদেশের মানুষের টাকা লুটে-পুটে এসে বিদেশে স্থায়ী হই নাই।" যাই হোক, যারা পলিটিক্স করছেন তাদের মধ্যে আমি সবাইকে বলছি না। তবে 90% পলিটিশিয়ান এর মধ্যে সেই প্রবণতা আছে। সেটা আমি অনুমানের উপরও বলছি না। যেহেতু বিভিন্ন পত্র-পত্রিকায় সেটি আসছে সেগুলো নিয়েই বলছি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে আ অর্থনৈতিক দুরবস্থা তৈরি হচ্ছে বিভিন্ন দেশের, তারা এই অবস্থাগুলো থেকে বের হয়ে আসার জন্য এমন সব ডেসপারেট পলিসি নিচ্ছে, সেসব পলিসিগুলো আ বাংলাদেশের মতো দেশগুলোর খুব বড় রকমের ক্ষতির কারণ হতে পারে। যাই হোক, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে 'প্রথম আলোতে'। এই রিপোর্টটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এই রিপোর্টটা নিয়ে আমি বেশ কিছু মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করার চেষ্টা করেছি যে আসলে এটার সত্যতা কতটুকু। বিশ্বের বিভিন্ন ইভেন ইউরোপীয় পর্যন্ত বিভিন্ন দেশগুলো নাগরিকত্ব প্রক্রিয়াটাকে সহজ করে নিয়ে আসছে। সহজ করে নিয়ে আসছে এবং অনেক টাকা আপনাকে খরচ করতে হবে। অনেক টাকাকে মূলত তারা টাকাকে টার্গেট করে তারা পলিসিকে সাজাচ্ছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের ডিউ ডিলিজেন্স বা আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে ধরনের আ সামগ্রিক নিয়ম-কানুন মানতে হয়, সেখানে তারা এতটা ডেসপারেট হইতে পারে না যেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মতো অবস্থায় চলে আসে। সো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তো সারা বিশ্ব না, বিশ্বের বিভিন্ন প্রান্তে এগুলো তৈরি হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, প্রথম আলোতে রিপোর্টটা হয়েছে, অ্যা সেখানে বলা হয়েছে, হ্যাঁ, ৫ দ্বীপরাষ্ট্রে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট। ১.৫ শতাধিক দেশে ভিসামুক্ত বিশেষ সুবিধা। ভিসামুক্ত প্রবেশ সুবিধা। এই ৫ দ্বীপরাষ্ট্রটা এমন দ্বীপরাষ্ট্র যেখানে আপনি খুব আরাম করতে পারবেন। আপনি এবং ১৫০ যে দেশের ভিসামুক্তর কথা বলা হয়েছে, ভিসামুক্ত দেশ বা প্রবেশ অধিকার, সেই ভিসামুক্ত প্রবেশ অধিকারের মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, রয়েছে যুক্তরাষ্ট্র, রয়েছে সিঙ্গাপুরের মতো দেশগুলো। অর্থাৎ যেসব দেশগুলোতে ভিসা পাওয়া সত্যিকার অর্থে কঠিন, সেখানে তাদেরকে ভিসা মুক্ত প্রবেশ অধিকার দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে অনেক চাপ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক রকমের চাপ আছে, সেখানে আমি আসছি। আমি একটু রিপোর্টটা পড়ে শোনাই। সেখানে বলা হয়েছে ৫ দ্বীপরাষ্ট্রে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট, ১.৫ শতাধিক দেশে ভিসামুক্ত প্রবেশ সুবিধা। পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের কয়েকটি দেশ এখন শুধু মনোমুগ্ধকর সৈকত আর নির্ঝঞ্ঝাট জীবনযাপনের নিশ্চয়তা দিয়ে যেসব বাড়ি বা সম্পদ কেনার জন্য ক্রেতাদের আকৃষ্ট করছে না, বরং ওইসব দেশে বাড়ি কিনলে বা বিনিয়োগ করলে আপনি পেয়ে যাবেন পাসপোর্টও। এখানে ইন্টারেস্টিং হলো, তারা এমনভাবে এই বিষয়টাকে সাজিয়েছে যে আপনি সেখানে না থাকলেও সিটিজেনশিপ পাবেন। শুধু পয়সা দিবেন, বাড়ি কিনবেন, আপনি সিটিজেনশিপ অথবা পয়সা দিবেন, সরকারি ফান্ডে ডোনেট করে দিবেন, আপনার আর কোন টেনশন নাই। অর্থাৎ আপনি পেয়ে যাবেন। সেখানে যেমন ইউরোপে আপনি যদি থাকতে হয়, ইউকে তে যদি থাকতে হয় আপনি বিজনেস ভিসা দিয়ে, তাহলে অন্ততপক্ষে বছরে ১৮০ দিন আপনাকে এই দেশে থাকতে হবে। সো আপনি এই দেশে ১৮০ দিন থাকলে বাংলাদেশের রাজত্ব আপনি হারাবেন। কারণ বাংলাদেশের রাজত্ব আপনার টিকবে না। এই শঙ্কার মধ্যে অনেকে আসতে চায় না। এইসব কারণ এটা একটা বড় ইস্যু। কিন্তু বাংলাদেশের ইস যারা এই বাংলাদেশে থেকে যারা বিদেশি পাসপোর্ট পেতে চান, তাদের জন্য দেখেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। সেখানে কোন থাকার ঝামেলাই নেই। ২-১ টা দ্বীপে আছে যেখানে বছরে ৫ দিন থাকলেই চলবে। যাই হোক, আমি এটা একটু পড়ি।
ওই অঞ্চলের ৫ দেশ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা, ডমিনিকা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস অ্যান্ড সেন্ট লুসিয়া এসব প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট, সিবিআই। সিবিআই এর অধীনে কমপক্ষে $2 লাখ বিনিয়োগ করে একটি বাড়ি কিনলেই আপনি পেয়ে যাবেন পাসপোর্ট। এই জায়গাটা হয়তো একটু সংশোধনের ব্যাপার আছে, কারণ 2 লাখে এখন আর নাই। আমি যতটুকু ঘাটাঘাটি করেছি একটু বেড়েছে, তাও খুব বেশি বাড়ে নাই। হয়তো সোয়া 2 লাখ বা $2,30,000 আপনাকে ইনভেস্টমেন্ট বিষয়ে থাকবে। এখানে ইনভেস্ট না করে যদি বলে যে আমার ইনভেস্টের দরকার নাই, আমি সরকারকে ডোনেট করে দিলাম, তাহলেও আপনার পেয়ে যাবেন। অর্থাৎ আপনি বাড়ি কেনার যন্ত্রণার মধ্যে নাই গেলেন, কারণ বাড়ির দামও সেখানে বেড়ে যাচ্ছে এবং মানে হিউজ পরিমাণে বাড়ি কেনার আগ্রহ তৈরি হয়েছে বিদেশিদের মধ্যে। সো হয়তো একটা সময় আসবে যে আপনি বাড়ি কেনার জন্য বাড়ি পাবেন না। তো যারা বাড়ি পাবেন না তাদের জন্য খুব চমৎকার ব্যবস্থা রেখেছে। সরকারি ডেভেলপমেন্ট ফান্ডে ডোনেট করে দিবেন। সো আপনার এইসব ঝামেলার মধ্যে আর যেতেই হবে না। সো আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। কত সহজ প্রক্রিয়া। আচ্ছা, সিবিআই এর অধীনে কমপক্ষে $2 লাখ বিনিয়োগ করা, এটা তো বললাম। এতে ইউরোপের সেনজেন অঞ্চল, যুক্তরাজ্য সহ ১৫০ টির বেশি দেশে পাবেন ভিসামুক্ত প্রবেশের সুবিধা। চমৎকার। ধনীদের জন্য এসব দ্বীপরাষ্ট্রগুলোতে রয়েছে কর ছাড় সংক্রান্ত আরো বেশ কিছু সুযোগ সুবিধা, যেমন মূলধনী মুনাফা পাওয়া, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর থেকে কর অব্যাহতি, কয়েকটি ক্ষেত্রে আয়করের রয়েছে ছাড়। এই ৫ দেশেই সিবিআই প্রকল্পের বিনিয়োগকারীরা দেশগুলোর নাগরিকত্ব পাবেন। ওকে, প্রকল্পে দারুণ সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যান্টিগুয়া লাক্সারি লোকেশনস এর মালিক নাদিয়া ডাইসন। তিনি বলেন, অ্যান্টিগুয়া সম্পত্তি বিক্রেতারা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। যে কথাটা একটু আগে বলছিলাম যে কদিন পরে হয়তো আপনি প্রপার্টি পাবেনই না কেনার জন্য, তখন কি করবেন? সেই জন্য আপনার জন্য ব্যবস্থা রেখেছে তারা, ওইখানে ডোনেশনের ব্যবস্থা রেখেছে। ডোনেশন করে দিবেন, সব ঝামেলা চুকে যাবে একবারে। এই মুহূর্তে ক্রেতাদের প্রায় ৭০% নাগরিকত্ব চাইছেন, আর তাদের বড় অংশই যুক্তরাষ্ট্র থেকে আসা। হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে আসা মনে করবেন না সবই যুক্তরাষ্ট্রের মানুষ। এখানে বিদেশি মানুষও যুক্তরাষ্ট্র থেকে এসে থাকতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে এখন থাকার মতো পরিবেশ আর আগের মতো স্বর্গ মনে করার কোনো কারণ নেই। সো যখন স্বর্গ নরকে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়, তখন সেই দেশটাকে ছেড়ে যেতে মানুষ এক পাও পিছপা হয় না, যদি আপনার পকেটে পয়সা থাকে। ওকে, প্রকল্পে সাড়া পাওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে নাদিয়া আরো বলেন, অস্থির রাজনৈতিক পরিস্থিতি যে একটি বড় কারণ তা স্পষ্ট। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাহলে আপনারা বুঝেই গেছেন। গত বছর এই সময় শুধু ভালো আবহাওয়া এবং অবকাশ কাটানোর সুবিধা বিবেচনায় বাড়ি কিনতে চাওয়া কিছু ক্রেতা ছিলেন, সঙ্গে অল্প কয়েকজন ছিলেন সিবিআই প্রকল্পের ক্রেতা। এখন সবাই বলছে আমি নাগরিকত্ব সহ বাড়ি চাই। আমরা আগে কখনো এত বিক্রি করিনি। অ্যান্টিগুয়া কর্মসূচিতে বসবাস করার বিষয়ে কোনো শর্ত রাখেনি। তা সত্ত্বেও কয়েকজন ক্রেতা সারা বছর সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান। তিনি বলেন, কয়েকজন ক্রেতা ইতিমধ্যে সেখানে স্থানান্তরিত হয়েছেন। গত বছর ক্যারিবীয় অঞ্চলে ওকে, এত বিশাল রিপোর্ট, এত কিছু পড়ার সুযোগ নেই। প্রতিষ্ঠানটির ২০২৪ সালে প্রান্তিক থেকে ক্যারিবীয় অঞ্চলে সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট কর্মসূচির মোট আবেদনের সংখ্যা ১২% বেড়েছে। ওকে, এখানে আরো অনেক কিছু আছে, সেইগুলোতে আর না যাই। এবার আমি আমার নিজস্ব অবজারভেশনের উপর মানে একটু আপনাদের সাথে আলোচনা করি। এখানে যদিও আরেকটা রিপোর্ট তারা করেছিল যেহেতু ফেব্রুয়ারি মাসে, দেশে দেশে এখন নাগরিকত্ব বিক্রির জমাটি ব্যবসা। এটা করেছিল অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, যখন তারা আহ, ইয়ে চালু করলো, গোল্ড কার্ড, সরি, ইমিগ্রেশনের জন্য £5 মিলিয়ন, £10 মিলিয়ন যেই বিশেষ ব্যবস্থাটা তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প, সেটার উপর বেস করে তারা কথা করেছিল। এখন আমি আসি, আমি কি পেয়েছি আসলে ইন্টারনেটে। আমি একটু এই রিপোর্টটার পরে কিছু ঘাটাঘাটি করার চেষ্টা করেছি, সেখান থেকে যা পেয়েছি সেটা হলো ওকে, এখানে মেইন ক্যারিবিয়ান সিবিআই কান্ট্রিজ গুলোতে বলা হয়েছে 2025-এর স্ট্যাটিস্টিক্স কিছু। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে মিনিমাম ইনভেস্টমেন্ট হলো $250,000। এটা আপনি ডোনেশন করে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। সেখানে দেখেন প্রসেসিং টাইম, এই অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম হলো ম্যাক্সিমাম 3 to 6 মান্থ, যেটা আনবিলিভেবল। বিশ্বের খুব কম দেশেই আপনি এই অল্প সময়ের মধ্যে সিটিজেনশিপ পাওয়ার ব্যবস্থা আপনি করতে পারবেন, কোথাও পারবেন না। তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশের এক বড় চোর, বড় খুনি, আপনারা সবাই জানেন জেনারেল জিয়াউল আহসান। জিয়াউল আহসানের
যিনি প্রধানমন্ত্রীর র‍্যাবের এক সময় বড় কর্তা ছিলেন, এই জেনারেল জিয়ার কিন্তু এখানে আইদার অ্যান্টিগুয়া আর গায়ানার সিটিজেনশিপ আছে। অর্থাৎ আমি সিউর এই ৫ টা যে দ্বীপরাষ্ট্রের কথা বলা হয়েছে, এই ৫ টা দ্বীপরাষ্ট্রের মধ্যে একটার সিটিজেনশিপ তার আছে। সো এখানে ধরে নেওয়া যায় তিনি অ্যা ওইখানের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো জানেন। কারণ এই প্রক্রিয়াটা তো তখন শুরু হয় নাই। সে যখন নিয়েছে তখন শুরু হয় নাই। বাট সেখানে হয়তো সাম সর্ট অফ মানে অপরচুনিটিস ছিল যেগুলো হয়তো আমাদের সামনে এতটা এক্সপোজ হয় নাই। বাট এনিওয়ে এখানে অ্যান্টিগুয়া এন্ড বারবুদা বলছে মাত্র $১০০,০০০ ডোনেশন করলেই হবে। 3 to 6 মান্থের মধ্যে আপনার অ্যাপ্রুভাল হবে। তারপরে 150 কান্ট্রিজ এ আপ টু 50 প্লাস কান্ট্রিজ এ আপনার ভিসা ফ্রি অ্যাক্সেস থাকবে। ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউড। কোন কিছুতে আর না নাই। যত মানে উন্মুক্ত করে দেওয়া যায় সবকিছুই। যে বাবা তোমার কোন ক্ষতিগ্রস্ত হবে না। এবার ডুয়াল সিটিজেনশিপ থাকার অর্থ হলো বাংলাদেশের আ সমস্ত অধিকার আপনার থাকবে। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিকত্ব থাকার সুযোগ থাকবে। আমেরিকাতে যেটা নাই, আমেরিকার সিটিজেনশিপ নিতে গেলে বাংলাদেশের সিটিজেনশিপ আপনাকে ত্যাগ করতে হবে। ওকে। তারপরে দেখেন অ্যালাউড আর রিয়েল এস্টেট খাতে $২০০,০০০ ইনভেস্ট করলে হয়ে যাবে। অর্থাৎ প্রায় ৳২.৫ কোটি। তো ৳২.৫ কোটি বাংলাদেশের এখন ইনভেস্ট করার মতো প্রচুর মানুষ আছে। তবে আমার কাছে কেন যেন মনে হয় তাদের এই বাড়ি কেনার মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার এই স্কিমের জন্য বাংলাদেশে আবার বাড়ি বিক্রির হিড়িক পড়ে যায় কিনা। যাই হোক, তারপরে ডমিনিকাতে বলা হয়েছে ১০০,০০০ ডোনেশন, ১০০,০০০ ডোনেশন করলেই হবে। 3 to 6 মান্থ ১৪০ প্লাস কান্ট্রিজ এ ভিসা ফ্রি অ্যাক্সেস। তারপরে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউড। রিয়েল এস্টেট অপশন হলো £২০০,০০০। এখানে অনেকে £১০০,০০০ ডোনেশন করে দিলেও হবে। আপনার বাড়ি কিনা-টিনার যন্ত্রণার মধ্যে নাই। দিলেই সিটিজেনশিপ মিলবে। গ্রানাডাতে ১৫০,০০০ ডোনেশন, আ ২২০,০০০ ইনভেস্টমেন্ট হইলে হবে বা £১৫০,০০০ ডোনেশন করে দিলে হবে। 3 to 6 মান্থ সেম। ১৪০ প্লাস কান্ট্রিজ, তারপর ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউড। আ 145 প্লাস কান্ট্রিজ। সেন্ট লুসিয়াতে ১০০,০০০ ডোনেশন করলে হবে 3 to 5 মান্থস। এখানে আরো ১ মাস কমায় দিছে। বাহ! 140 প্লাস কান্ট্রিজ অ্যালাউড, ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউড, ইয়েস। তাহলে এবার বুঝেন আপনারা যে তারা এমন কোন সুবিধা রাখে নাই যেটা আপনার জন্য কোন আ সমস্যার কারণ হবে। তারা আপনার সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছে এবং ভালোভাবেই যে আপনি যেইভাবে চান, যদি মনে করেন যে £২৫০,০০০ নেওয়া যন্ত্রণা, তাহলে £১০০,০০০ গভর্নমেন্টের ফান্ডে ডোনেট করে দেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনার সিটিজেনশিপ চেঞ্জ করে বাংলাদেশের সিটিজেনশিপ ছেড়ে আপনাকে ওখানে নিতে হবে না। আর যদি নিতেন, যদি বাংলাদেশ সিটিজেনশিপ ছাড়েন তাহলে বাংলাদেশের অ্যাসেট রাইট-টাইট নিয়ে বহু হ্যাসেল তৈরি হয়। সো এই ঝামেলাও রাখে নাই। সো আপনি চাইলে বাংলাদেশী পাসপোর্টও রাখতে পারেন। কত কিছু সুবিধা দিয়ে দিছে। তারপরে যাই হোক, এখানে একটা কমন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এর কথা বলি যে আসলে তারা কি চান এটার জন্য। যেমন তারা বলছেন যে ক্লিন ক্রিমিনাল রেকর্ড। বাংলাদেশের যারা এক্সিস্টিং পার্টি বা ক্ষমতায় আছে তাদের জন্য কোন ক্রিমিনাল রেকর্ড থাকে নাকি? তারা সবই মোটামুটি ক্লিন রেকর্ডের অধিকারী থাকে। প্রুফ অফ লিগাল সোর্স অফ ফান্ড। এখন এটাকে এটা একটা মানে খুব টেকনিক্যাল ওয়ার্ড, প্রুফ অফ লিগাল সোর্স অফ ফান্ডস। এরকম যদি সত্যিকার অর্থেই কোন ব্যবস্থা থাকে বা থাকতো, এই বিশেষ করে চোরদের জন্য। আমরা বাড়ি কিনতে গেলে মানে একেবারে জীবন অতিষ্ঠ করে তোলে সলিসিটররা। কিন্তু সাইফুজ্জামান চৌধুরী জাবেদরা যখন বাড়িগুলা কিনছে তখন এগুলো কিন্তু তাদের লয়াররা, আমি জানি না যে আদৌ প্রশ্নগুলা করেছে কিনা। যাই হোক, এটা একটা খুব ট্রিকি ওয়ার্ড এবং এটা যারা চোর তারা খুব ভালো করে জানে এটাকে এমনি বাইপাস করতে হয়। তারপরে হলো গুড হেলথ। তারপরে হলো নো প্রিভিয়াস ভিসা ডিনায়ালস ফ্রম দ্য কান্ট্রিজ উইথ ভিসা ফ্রি অ্যাক্সেস। এখানে একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে, সেখানে হলো যদি আপনি ভিসা ফ্রি কান্ট্রি গুলো যে অতীতে রিজেক্টেড হয়ে থাকেন তাহলে হয়তো এই ভিসাটা না হওয়ার চান্স আছে। কারণ হলো সেখানে তো আবার যাওয়ারও ইস্যু থাকবে। সো অনেক রকমের ঝামেলা, ভিসা ফি-টি মিলাইয়া কিছু থাকবে আর ব্যাকগ্রাউন্ড চেক করবে যে আপনার অতীতে কোন রকমের কোন বাজে রেকর্ড আছে কিনা। দেশের জন্য ক্ষতিকর। আচ্ছা।
এখানে বলা হয়েছে ইনভেস্টমেন্ট অপশন গুলোর কথা বলা হয়েছে। নন রিফান্ডেবল ডোনেশন টু এ গভর্নমেন্ট ফান্ড, যেটা আমি একটু আগে বলছিলাম যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড, এখানে ডোনেশন করে দিয়ে দিলে আপনার বাড়িটারি কেনার যন্ত্রণা নাই। সো এবং এই ফান্ডটা কম, আপনি এত টাকা দিয়ে দিবেন যে মানে ঝামেলা শেষ, আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। দ্বিতীয়ত হলো ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভড রিয়েল এস্টেট। যে সব সব জায়গায় কিনতে পারবেন বিষয়টা এরকম না, কিছু কিছু এলাকা বা কিছু কিছু প্রপার্টি বিদেশিদের জন্য হয়তো কেনার সুযোগ থাকে এবং সেটাতে মানে আপনি ইনভেস্ট করার সুযোগ আছে। ক্যান বি সোল্ড আফটার 5 ইয়ার্স। তবে এখানে ব্যাপার আছে, আপনি কেনার সাথে সাথে সেটা বিক্রি করতে পারবেন না, 5 বছর আপনাকে রাখতে হবে। এখানে যে কন্ডিশন গুলো, ক্যান বি সোল্ড আফটার 5 ইয়ার্স। সো আফটার 5 ইয়ার্স আপনি এটা বিক্রি করতে পারবেন। গভর্নমেন্ট বন্ডস ইন সাম কেসেস, যেমন আপনি চাইলে গভর্নমেন্ট বন্ডও কিনতে পারবেন, বাড়ি না কিনলেও হবে। গভর্নমেন্ট বন্ড এখানে বলা হয়েছে লাইক সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়া সেটা হয়তো অ্যালাউ করে, অন্য 4টা হয়তো বা অ্যালাউ করে না। তো এই জন্য বলা হয়েছে গভর্নমেন্ট বন্ডস কিনলেও হয়তো হবে আপনার। বিজনেস ইনভেস্টমেন্ট, অ্যান্টিগুয়া এন্ড বারবুদা অফার্স দিস অপশন। সবাই বিজনেস ইনভেস্টমেন্টটা অ্যালাউ করে না, তবে অ্যান্টিগুয়া বারবুদাতে সেইটা করে। তো যাই হোক, এখানে এই 5 দ্বীপ দেশের কথা যে প্রথম আলোতে বলা হয়েছে, এখানে কন্ডিশনের দিক থেকে কিছু এদিক সেদিক আছে। তারপরে কি বেনিফিটস কি কি আছে এখানে তারা বলছেন ফার্স্ট ট্র্যাক সেকেন্ড পাসপোর্ট, আপনি খুব দ্রুত সময়ের মধ্যেই সেকেন্ড পাসপোর্ট পাবেন। ভিসা ফ্রি ট্রাভেল টু ইউ সেনজেন এরিয়াস, ইউকে, সিঙ্গাপুর, হংকং এটসেট্রা। সো বুঝতেই পারছেন যে আর তো তাহলে কিছু দরকার নাই। আপনি যদি ভিসা ফ্রি অ্যাক্সেস পান সেনজেনভুক্ত দেশগুলোতে, ইউকে তে, সিঙ্গাপুরে, হংকং এ, এইগুলাই তো আসলে ঘুরে মানুষ। আর বিজনেস করলেও তাদের সাথেই বিজনেসটা করে। নো রেসিডেন্সি রিকোয়ারমেন্ট, তার মানে এখানে থাকতে হবে না, একেবারেই থাকতে হবে না, আপনি টাকা দিলেই কিনতে পারবেন। ট্যাক্স ফ্রেন্ডলি, নো ওয়েলথ অর ইনহেরিটেন্স ট্যাক্স। ওকে, বাহ। সিকিউরিটি অ্যান্ড মোবিলিটি ফর ফ্যামিলিজ, possibility to include spouse, children and sometimes parents, siblings, তার মানে সেখানে আপনাকে আপনার ফ্যামিলি টেবিলি নিয়ে যেতে পারবেন। রিসেন্ট চেঞ্জেস বলা হয়েছে ইনক্রিজ মিনিমাম ডোনেশনস, অর্থাৎ কেউ কেউ সেন্ট কিডস বলছে 250,000 পাউন্ড ডোনেশন করতে হবে, সেখানে আর আগের 100 বা 150,000 হবে না। স্ট্রিক্টার ডিউ ডিলিজেন্স আন্ডার ইউ ইউএস প্রেসার। ওকে, তারা এখন হয়তো ইইউ এবং ইউএস তে হয়তো যাই হোক, আমার মনে হয় সেটা আবার ফেরত আসছে। তারপর আবার বলছি, ডিউ ডিলিজেন্স ইইউ এবং ইউএস প্রেসার, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, ইইউ এবং ইউএস প্রেসারে মানে তারা আসলে আছে, কারণ হলো এরকম হলে ইউএস এর ধনী মানুষরাও থাকবে না, ইউকে ধনী মানুষরাও থাকবে না। সবচেয়ে বড় জিনিস হলো যে বিশ্বের দুর্নীতিবাজরা উৎসাহিত হবে, এবং এই দুর্নীতিবাজরা উৎসাহিত হলে সারা বিশ্বের অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং সেই কারণেই তারা হয়তো বা এই তাদেরকে একটু চাপের মধ্যে রেখেছে, এই জন্য তারা একটু তাদের রিকোয়ারমেন্ট গুলা একটু কঠিন করছে। মোর ফোকাস অন ট্রান্সপারেন্সি এন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। ওকে, এইটাই হলো সর্বশেষ এই 5 দেশে। তবে এইটা এখানে বলে রাখা ভালো, এই সিটিজেনশিপ গুলা, সিটিজেনশিপ বা আইএলআর, যেটাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন বলা হয়, ইউরোপের ক্ষেত্রে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনাকে একটা 5 ইয়ার্স এর জার্নি আছে আপনার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে। তো 5 ইয়ার্স এর জার্নির মধ্যে আবার এখানে থাকার কন্ডিশন থাকে যে আপনাকে বছরে কতদিন থাকতে হবে। সো এরকম কন্ডিশন মিট করে হয়তো অনেক ব্যস্ত মানুষ যারা বাংলাদেশের, যাদের বিদেশে গিয়ে একসাথে 1 মাস থাকার ব্যবস্থা নাই, তারা নিশ্চয়ই 180 দিন থাকার কল্পনা করবে না। কিন্তু তাদের জন্য একটা এখন মোক্ষম সুযোগ তৈরি করে দিল এই 5 ক্যারিবিয়ান রাষ্ট্র। আমার মনে হয় বাংলাদেশ সরকারেরও সময় আসছে, যেই সব লোকগুলার পয়সার খুব শর্টকাটে পয়সা পান, তাদেরকে একটু নজরে রাখা, নয়তোবা বাংলাদেশকে তারা ফতুর করে দিয়ে
এইসব আইল্যান্ড গুলোতে গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করবেন। বিকালবেলা দুপুরে গিয়ে সমুদ্রের পাড়ে শুয়ে থাকবেন। বিকালে বাসায় আসবেন, চা কফি ফ্যামিলিদেরকে নিয়ে খাবেন। ভালো, ভালো ব্যবস্থা আছে সেখানে স্কুল কলেজের। সো তাদেরকে কিন্তু আর খুঁজেও পাবেন না। সো বাংলাদেশের মানুষজনের এখন নেক্সট ডেস্টিনেশন ইউকে, ইন্ডিয়া বা আমেরিকার বাইরে নতুন একটা খুব পপুলার ডেস্টিনেশন হতে পারে এই ৫ দ্বীপরাষ্ট্র। সুতরাং আমরা আসুন আগেভাগে সতর্ক হই। আর চোরদেরকে যাওয়ার ব্যবস্থা যেন না থাকে সেই ব্যাপারে সোচ্চার হই। ধন্যবাদ সবাইকে।